এই ফেরেশতা দুটো কবরে এসে বান্দার লাশ আর খুঁজে পাবে না। ও আমার বেঈমানেরা, কবরের ভিতরে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাকের দরবারে ফেরেশতা আরজু করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এবার কেমন বান্দা এখনই দাফন করা হলো, এর কবরের ভিতরে ঢুকলাম, লাশ কোথায় চলে গেল? আল্লাহ পাক আওয়াজ দেবেন, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, ভালো করে কবরের ভিতরে দেখো বাবা। আল্লাহর ফেরেশতারা ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সম্মুখে পিছনে তাকাবেন, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আর একটু ভালো করে দেখো। আল্লাহর ফেরেশতারা ভালো করে দেখবেন, ওই কবরের ভিতরে ছোট্ট একটা পাখি চুপ করে বসে আছে। বলবেন, আল্লাহ, একটা পাখি বসে আছে, পাখিকে জিজ্ঞেস কর। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় পাখিটাকে জিজ্ঞাসা করবে, রে আল্লাহর মাখলুক, এই কবরের ভিতরে যে মাইয়তকে রাখা হয়েছিল, ওই মাইয়তের লাশ কোথায় চলে গেল বাবা? ও আমার বেঈমানেরা, কবরের ভিতরে ওই সময় আওয়াজ দেয় পাখিটা, ওরে আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, শুনে রাখো, এই বান্দার লাশটাকে আমি আমার ডানার তলায় লুকিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি লুকিয়ে রেখেছি। এই বার করে দাও, বার করো। আল্লাহ পাকের হুকুম, ওকে প্রশ্ন করা হবে। ওরে আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, যে বান্দা দুনিয়া জমিনে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই বান্দাটাকে ওই পাখি ডানা ভিতরে লুকাবেন। ও আল্লাহ পাকের ফেরেশতা, দেব না, হবে না, হবে না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার বান্দার খবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি লিবাস ওকে পরিয়ে দাও। কেন? আমার বান্দার 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 80-100 বছরের জীবন আমি আল্লাহ আমার কোরআনের উপরে চালিয়েছে। ও আমার বেঈমানেরা, এই জন্য আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, এসব মাহফিলের সঙ্গে সম্পর্ক রাখেন। আল্লাহ চাইলে আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। এসব জায়গা তো আসবে না। কবরে মাইয়ের হয়ে গেলে মাটি দিতে যায়, এই মাটিটা কবরে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? না, মাটি দিয়ে হাত ঝাড়তে হবে। তো হাত ঝাড়ে না মুসল্লিরা? কি বাবা, হাত ঝাড়ে না? হাত ঝাড়ে, হাত ঝাড়া যাবে না। মাইয়েতের আগে আগে যাওয়া যাবে না। কবরে মাটি অল্প অল্প দেবেন না বেশি বেশি?
শুনে রাখো সোনা মানিকেরা, ও পদ্মপুকুরের জওয়ানেরা, আমি আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, মাইয়াতকে খবর রাখার পরে বসে বসে মাটি নেওয়া যাবে না। ইহুদিরা বসে মাটি দেয় বাবা। ও আমার মেয়েরা, নামাজে রুকুতে যাওয়ার মতো করে কবরে মাটি দেবেন। এই কবরে মাটি দেবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই দোয়াটা পড়ে মাটি দেবেন। মাটিটা বেশি বেশি করে হাতে নেবেন, অল্প নয়। অনেক অনেক মাটি ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাব নেবেন। মিজানের দাড়ি পাল্লা আল্লাহ পাক খাড়া করে দেবে। একদিকে নেকি, অপরদিকে বদির পাল্লা বাবা। ও সোনা মানিকেরা, এই যে মাটি কবরে দিচ্ছে, বান্দা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, পাল্লা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, যে মাইয়াত গুলোকে মাটি দিয়েছেন ওই মাটিগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নেক বান্দার মিজানের নেকির পাল্লায় চাপিয়ে দেবে। মাটি অল্প দেবে না বেশি? বেশি। ছোট একটা ঢিলা নিয়ে দু তিন টুকরো করে মাটি দিয়ে চলে এলো। বেশি বেশি হাতে যতটা ধরে। ও আমার দিলদার ইমানদার ভাইয়েরা, সোনা মানিকেরা, মাটি দিয়ে হাত যাবে না বাবা। হাত ধুয়ে ফেলবেন। ইহুদিদের অনুকরণ করবেন না। কবর এমন কঠিন জায়গা, যে খবর কাউকে ছাড়ে না বাবা। নবীর বেটিকে খবর ছেড়ে দিল না, আমাকে আপনাকেও খবর ছাড়বে না। খবর দেখবেন বান্দার নেক আমাল। কি আমল যদি ভালো হয় তাই নাজাত পাওয়ার আশা আছে। আমল যদি খারাপ হয়, ও আমার মেয়েরা, এই জন্য আল্লাহ নবীর সঙ্গে বেশি বেশি মোহাব্বত পয়দা করুন। ওই খবরের ভিতরে আপনার মা যাবে না, আপনার আব্বা যাবে না, আপনার দাদা দাদি নানা নানি যাবে না বাবা, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে না। তিল মোটা করে মাটি দিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে। কেউ আর খবরের দিকে একবারও ঘুরে দেখবে না বাবা। যিনি কবরের সাক্ষী হবেন তিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কবরে আমাদের সাথী হবেন। আল্লাহ পাকের কোরআন কবরে আমাদের সাথী হবে। এই দুটো আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে না যায়নি? বলেন, রাসূল দূরে সরে গেল, আল্লাহর কোরআন আমাদের কাছ থেকে
দূরে সরে গেছে। দুনিয়ায় তো এমন ছেলে তৈরি করে রেখে যাচ্ছ, হ্যাঁ, তোমার কবরে মাটি দেওয়ার দোয়াটাও ছেলে জানে না। আসে না নেই? বলো বলো। বাপ মারা গেছে, এত টেনশন, বাপের জানাজায় একটা টুপিও নেই। অনেকে আবার চাদর গামছা গায়ে দিয়ে জানাজা শুরু করতে এসে। বাপ, তোমার মতো হতভাগা বাপ আর দুনিয়ায় দুটো পাওয়া যায়। সারা জীবন বেটা বেটি মানুষ করতে গিয়ে নিজে না খেয়ে মাথা ঘাম পায়ে ফেললেন। ও আমার ভাইজানেরা, রক্ত পানি করে ফেলে নিলেন। ওই বেটা কবরে মাটি দেওয়ার দোয়াটুকু জানে না। বাপের কবরে দাঁড়িয়ে গিয়ে, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেবে, এতটুকু ছেলেকে শিখিয়ে রেখে যাও না। তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা তাকাসুর পড়বে। রব্বিল আলামিন আল্লাহ দরবারে দোয়া করবে, এতটুকু শিখিয়ে রেখে যাও না বাবা। ভাড়া করা মসজিদের ইমাম, ভাড়া করা মনীষেব ছাড়া তোমার বেটার ক্ষমতা নাই তোমার খবরটা শেয়ারত করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে এখন বলবেন তো, লাভটা কি হলো? ছেলে মানুষ করে লাভ আপনার কি হয়েছে? বুড়ো বয়সে সুখে খাবে, এই খেতে পেয়েছে? ঝাঁটা লাঠি দুটো ভাত দিয়েছে তো, কত কথা শুনিয়ে দিয়েছে। এক সপ্তাহ করে খাবার পালা দুটো ছেলের বাড়ি, যদি এক সাজ বেশি হয়ে গেছে তো বৌমা তোমার দিকে গরম নজরে তাকিয়েছে। আসে না? হচ্ছে না? হচ্ছে না? তাহলে ছেলে মানুষ করে লাভ কি হলো? দুনিয়ায় দুটো সুখে খেতে পারলে না, থাকতে পারলে না, দুটো পয়সার জন্য বেটার কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হলো। মারা যাওয়ার সময় ছেলে তোমাকে একটু কোরআন শোনাতে পারলো না। মরে যে কবরে যেও তোর বুকে শেষ মাটিটা দেবে, ও শয়তানকে সেটাও শিখিয়ে রেখে গেলে না। লাভটা কি হলো আপনার? আল্লাহ নবী ফরমাচ্ছেন, ছেলের মতো ছেলে দুনিয়ায় বানিয়ে রেখে যাও। ছেলেকে আল্লাহর ঘর দেখাও, ছেলেকে আল্লাহর কোরআন শিখিয়ে রেখে যাও। ভাড়া করা মৌলবীর দোয়া কবুল হতেও পারে না পারে, তবে তোমার বেটা বেটি দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। ওই বাপগুলো ভাগ্যবান যা ছেলেকে কোরআন শিখিয়েছে, ছেলেকে নামাজে বাড়িতে দাঁড় করিয়ে রেখে গেছে। ছেলেটা আল্লাহ নবীর সুন্নাত বলে বলে রেখে দিয়েছে। ওই বাপ ভাগ্যবান, বাপের মৌতের সময় বাপের সাকরাত শুরু হয়ে গিয়েছে, বাপের মাথার কাছে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন বেটা চোখে পানি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, মুমূর্ষ ব্যক্তির মাথা ডানে বসে কেউ যদি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক মৌতের কষ্ট আল্লাহ আসান করে দেবে।
তাহলে আপনার লাভটা কি হলো? যারা মাহফিলে এসে বসে আছে, আসার সময় কি ছেলেদের বলে আসছে রে সকাল সকাল মাহফিলে চল? একটা বাপ আছে কচি আমি যাচ্ছি, আত্মীয় স্বজন গুলো আসছে, একটু ভালো করে খাইয়ে দিস, তোর যাওয়া লাগবে না বাড়িতে। ছেলেটা যুবতী মেয়েদের পেছনে হই 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 করে ঘুর, জলসার ভিতরে মেয়েরা সব হই হই করে ঘুরছে। কেন? এইসব মেয়েগুলোর বাপ মানে, আরে এদের বাপ আছে না নেই? এদের বাপগুলো কি ভেড়া? এইসব মেয়েদের জন্যই তোর বাপকে জাহান্নামে যেতে হবে, বুঝেন না? হয়তো কথা আপনার খারাপ লেগেছে আমার কথাটা, তা দুনিয়ায় লাগুক আল হাক্কু মুররুন, হক কথা তিতো লাগে বাবা। আপনার বাড়ির যুবতী মেয়েটাকে কি করে আপনি জলসার দিনে রাস্তায় ছেড়ে দিলেন? এই তো দুলাভাই এসছে, যা দুলাভার সঙ্গে জানেন ও কত বড় সর্বনেশে। আপনার বড় মেয়ে মেজ মেয়ের বর, ও যে কত বড় বর আপনি খবর রাখেন না? বোনের মতো সেদিন পার হয়ে গেছে, সেদিন গুজার গেছে। খবরদার, আল্লাহ মেয়ে দিয়েছে বড় নিয়ামত, মেয়ে বড় নিয়ামত। যে বাড়িতে মেয়ে আসে রসুল বললেন ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে মেয়ে আছে রসুল্লাহ বললেন খাবার নিয়ে এসে আগে ছেলের হাতে নয় মেয়ের হাতে, সুবহানাল্লাহ, মেয়ের হাতে বরকত আছে। রসুল্লাহ বললেন তোমরা মেয়েদের বাপকে গালি দেবে না, আমি রসুল্লাহ মেয়েদের বাপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি একজন মুসলমান দাবি করেন আর জলসার দিনে আপনার বাড়ির যুবতী মেয়েটাকে বাপ, মুসল্লির তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন, কোরআন পড়েন, দেখে মনে হবে আল্লাহর ফেরেশতা। আর আপনার বাড়ির বৌমা, আপনার বাড়ির মেয়েগুলো দোকানে গিয়ে হই হই করে, বাপ তোমার তাহাজ্জুদ তোমাকে বাঁচাতে পারবে না, বুঝেন না? তোমার ইশরাক তোমাকে বাঁচাতে পারবে না। শুধু তুমি কেন, যদি আমি হিজবুল্লাহ আমার বাড়িও হয়, আমারও নাজাত পাওয়া মুশকিল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইয়ানেরা, সোনামানি খেরাম, আখেরি জামানা ইমান রাখা কঠিন হয়ে যাবে বাবা। যত মেয়ে ছেলেকে রাস্তাঘাটে আমরা ঘুরতে দেখছি বাবা, আল্লাহ নবী মারমাচ্ছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এসব মেয়েগুলো দাইয়ুস, এরা আল্লাহ পাকের জান্নাতে যাবে না। ও আমার ভাইয়ানেরা, যে মেয়েটা ঘরের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, এই সমাজের মানুষেরা ওকে পাগল বলে আখ্যায়িত করে। আছে না? অনেক দিনদার মেয়ে আছে, জলসার দিনে মারবেন করতে বার হবে না। অনেক বৌমা আছে, নন্দাই আসছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর সাক্ষাৎ নেই। আবার অনেক সালাজ বউ আছে, নন্দাইয়ের হাত ধরে ধরে ঘুরছে, আছে না নেই? তা তুমি বাড়ির গার্জেন, তুমি ভেড়া, তুমি ভেড়া, তুমি কি ভাবছো আমি তো নামাজ পড়ি, ওরা পড়ুক আর না পড়ুক, ভাই নাজাত মিলবে না, নাজাত হবে না। পরিষ্কার বলে দিলাম, কিয়ামতে কোনো হাসরের ময়দানে কাউকে দায়ী আপনি করতে পারবেন না যেটা আমি শুনিনি, এমন কথা কেউ বলতে পারবে? যা জলসা মাহফিল ওয়াজ নসিহত যত আলেম ওলামা বেড়েছে, এমন কিছু নেই যেগুলো আপনাদের কানে যায় না। কোন আলেমকে, কোন ইমামকে সেদিন আপনি দায়ী করতে পারবেন না।
সোনামণিকেরা শুনে রাখো, ও জানি না এই দুনিয়া অল্প দিনের দুনিয়া বাবা, এই দুনিয়া হলো আল্লাহ নবী ফরমাচ্ছেন আর দুনিয়া মুসজিদুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, বেঈমানদের জন্য এই দুনিয়াটা আল্লাহ জান্নাত বানিয়েছে, ঈমানদারদের জন্য এই দুনিয়াটা জেলখানা। জেলের আসামি জেলখানায় দেওয়া হলো, এখন তার মনটা চাইছে আজকে একটু আমি শ্বশুর বাড়ি যাবো, পারবে? খুব বিড়ি খাবার নেশা হয়েছে, ও জেলের ভিতরে বিড়ি নেই, ও ইচ্ছা করলে পারবে যে জেল থেকে বার হয়ে এক বান্ডিল বিড়ি নিয়ে আসি, ऐसा বেরোন বেরোবে? আপনাকে ওই বাউন্ডারির ভিতরে থাকতে হবে। আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, আল্লাহ নবীকে নবী বলে মেনে নিয়েছেন, আখিরাতকে বিশ্বাস করেছেন, তকদীরকে যখন বিশ্বাস করেছেন, এই মুসলমানের ছেলেরা রে, ইচ্ছা মতো বাজারে যাওয়া যাবে না, ইচ্ছা মতো ঘুরতে পারবেন না, আপনাকে হাদিস আর কোরআনের বাউন্ডারির ভিতরে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। আর যদি ওদের মতো করে হই 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 করেন, নাজাত পাওয়ার রাস্তা নাই। সময়ের হিসাব আল্লাহ নেবে না? নেবে না? নেবে না? আরে এই সময়টার হিসাব আল্লাহ নেবে না? সুবহানাল্লাহ বলে বসে বসে নিচ্ছেন, হাদিস কোরআন শুনছেন না, জোহরের নামাজ কাজা করে ঘুমিয়েছেন, হিসাব আল্লাহ নেবেন ওই সময়টার? ওটা তোমার বাবা দিয়েছিল, ওই যে সময়টা কে দিয়েছে? এই মূল্যবান হায়াতটা তোমাকে কে দিয়েছে? আল্লাহ। কত বাচ্চা তো শিশু অবস্থায় মারা যাচ্ছে, তোমাকে দয়া করে আল্লাহ হায়াত দিয়েছে। এই হায়াতটা আপনি যেখানে সেখানে নষ্ট করতে পারবেন? এটা আপনার আমানত। এই আমানতের খেয়ানত হবে লা দীন লিমান লা আমানাতা লাহু। তার মধ্যে আমানত নেই, তার মধ্যে দ্বীন নেই, ঈমান নেই। আমার ভাইয়েরা, সোনামণিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, আল্লাহ নবীর খাওয়া হলো না। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে রইলেন। নবী আমার খোদা যারা যন্ত্রণা আর সইতে পারে না গো। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে পড়লেন। ও আমার সাহাবীরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সঙ্গে আছেন। নবী আমার বার হয়ে পড়ে মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে এক আনসারী সাহাবী খাজুরের বাগান, আল্লাহ নবী আনসারী সাহাবী খাজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর নূরে চেহারার দিকে তাকিয়ে আনসারী সাহাবী বুঝতে পেরে গিয়েছে আল্লাহর নবীর খাওয়া হয় না, আমার নবী ক্ষুধার্ত রয়েছেন। আল্লাহ নবীকে খাজুর গাছের ছায়ায় বসতে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীতে এমন একটা গাছ আছে
যেই গাছটার সঙ্গে ইমানদারের তুলনা করা যায় ওটা কি গাছ? খাজুর গাছ। আচ্ছা, খাজুর গাছ কোনোদিন দেখেছে যত বড় বড় তুফান হয়েছে মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে? পড়ে উপড়ে চলেছে। কি খাজুর গাছ ভেঙে যায় না। ইমানদার খাজুর গাছের যত ঝড় আসুক ইমানদার ভেঙে যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ, খাজুর গাছের মতো থাকবে। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ইমানদারের আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ অভাব দেবেন, ক্ষুধা দেবেন, সন্তানের ওপরে, চাষবাসের আবাদের ওপরে মুসিবত আসবে, কিন্তু ইমানদার মচকে যাবে, ভেঙে যাবে না, সবর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামামিয়ানেরা সোনামানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাজুর গাছের তলায় বসা সাহাবী হুজুর কি করলেন? আল্লাহ নবীর নূরের মুখে পানে তাকিয়ে খাজুর গাছ থেকে কাঁচা অর্ধেক পাখা এইরকম খাজুর এসে আল্লাহর নবীর সম্মুখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই খাজুর আপনি খান। আল্লাহ নবী একা খাবেন না, নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন। ও বাবাজি আবু বকর এদিকে এসো বাবা। হযরত ওমরকে ডাকলেন। বাবা ওমর এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে খাওয়া। ও আমার মেয়েরা, ও বন্ধুবুকুর বালিকানা এলাকার সোনামানিকেরা, সাহাবা হুজুররা খাচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা এই খাজুর গাছের ছায়ায় বসে আসো, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে এর হিসাব দেওয়া লাগবে। ও আমার সাহাবীরা, তোমরা কি দেখো না কত মানুষ মরুভূমিতে দুম্বা চড়ায়, একটু ছায়া বলে পায় না, কত কষ্ট তার রয়েছে বাবা। আল্লাহ তোমাদেরকে ছায়া দিয়েছেন। ও আমার ভাইরা, নামাজ কাজা করেছেন, কোরআন তেলাওয়াত হয়নি, সময়টা বাজে জায়গায় দুনিয়ার খারাপ জায়গা নষ্ট করেছেন, গানে গানের মজলিসে দিয়েছেন, চায়ের দোকানে দিয়েছেন, ক্যারাম বোর্ডে দিয়েছেন, ক্রিকেট ফুটবলে দিয়েছেন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশারে এই হিসাব আল্লাহ তোমার কাছে চাইবে। আমার ভাইরা, সব থেকে আনন্দ কথা জানেন? হুজুর কেবলা এসছেন যিনি এখন আপনাদের সম্মুখে, ফুরফুরা শরীফে হুজুর আমাকে নিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে হুজুর নিয়ে গেছিল ফুরফুরায়। হ্যাঁ, আমার আব্বার সঙ্গে খুব ভালো মহব্বত ছিল হুজুরের। হ্যাঁ, আমি সব থেকে খুশি হই আমাকে হুজুর দেখা হলে বলে করছি আব্বা ভালো আছে, আর জিজ্ঞেস করবে না, আর হবে না। কেন? যার ভালো মন্দ জিজ্ঞাসা করতো সে তো আর দুনিয়ায় নেই। সব হুজুরদের সঙ্গে মহব্বত কম বেশি আছে,
তবে হুজুরের সঙ্গে একটা অন্য সম্পর্ক, সুবহানাল্লাহ বলেন। যাই হোক আমার ভাইরা, অনেক কথা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিটায় অন্তরের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। قل ما لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। اللهم صل على سيدنا বাবা জিনা নামাজি হয়ে যাও বাবা, কেন বললাম? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারে বড্ড অভাব। আল্লাহ নবী বললেন, সাহাবী নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই রিস্কের মালিক কে? খাওয়ায় কে? বিজ্ঞানী তো এত কিছু আবিষ্কার করেছে ভাই, একটা চাল আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানী তো এত কিছু আবিষ্কার করলো, কেন আজকে মাইক লাগিয়ে হাঁকতে হয় রক্তদান, শ্রেষ্ঠ দান, মহান দান? কেন তোমরা রক্ত চাষ করো, জমিতে চাষ করো? হবে না, হবে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই সামান্য জ্ঞান দিয়ে আমার আল্লাহর জ্ঞানকে মাপতে যেও না। জোরে বলবে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে তোমাদের, তোমরা আসমান দিয়ে উড়িয়েও চলে যেতে পারো, মাটির তলা দিয়েও যেতে পারো, সমুদ্রের তলা দিয়েও যেতে পারো। আল্লাহ বলছে না না, সব পারবি রে, লাটাই আমি আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, লাটাই আমার হাতে। জন্য ভাই আমাকে কমিটির ছেলেরা বলে গেল, হুজুর আপনি একটু ছোট্ট করে দোয়া করবেন। কি করিব করব? আমি এখান থেকে যাবো, সে হাওড়া গেলাম একটু হাত তোলা। আল্লাহ আমি আল্লাহ কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ। আমার আগে এক ভাই আলোচনা করলেন, আমি গুনাহগার, অল্প সময় যা কিছু আলোচনা দেখেছি। আল্লাহ যত মানুষ এখানে এসেছে, আল্লাহ আপনার বান্দা, সব থেকে আমি বড় গুনাহগার। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রহমত করে সব দেন।
आक़ाए नामदार ताजदार मदीना दुल्हन मदीना प्यारा नाम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे दरबारे सब तक पहुँचे दें। मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला मीना आराफा मुजदलिफा शरीफ যত মাযরাত আছে সকল হুজুরদের রূহ পাকে পৌঁছে দেন। খাস করে সওয়াব इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैहि, इमाम शाफी रहमतुल्लाह अलैहि, इमाम मालिक रहमतुल्लाह अलैहि, इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैहि, चार इमाम से हुजूर रूह पाके पहुँचे दें। तरीका चंद इमाम बड़ी शेख रहमतुल्लाह अलैहि, हिंदल वली खाजा बाबा गरीब नवाज अस्मिनी रहमतुल्लाह अलैहि, मुजाद्दिद अल-फसानी सरहदी रहमतुल्लाह अलैहि, बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि हुजूर रूह पाके पहुँचे दें। फुरफुरा शरीफ मुसाद्दिदुज़्ज़मान अल्लाह दादा हुजूरेर पास कलिजार टुकड़ा हुजूरদের आला औलाद যারা বিদায় নিয়েছে আল্লাহ আমাদের সকলের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। दिल्ली सहारनपुर लखनऊ देवबंदेर माटीते मुहद्दिसिन मुहर्रिकिन मुफस्सिरिन अल्लाह हुजूरদের रूह पाके पहुँचे दें। बसिराटी अल्लामा रुहुल आमीन शेख रहमतुल्लाह अलैहि सह এই বাংলা জমিনে অসংখ্য আলেম ওলামা হাফেজ গানি মাওলানা মুফতি মুহাদ্দিস ফকিহ শুইয়া সকলের রূহ পাকে পৌঁছে দেন। আল্লাহ পদ্মপুকুরের ইসালে সওয়াব আল্লাহ আপনি কবুল করুন। যারা দান দান করেছেন আল্লাহ আপনি কবুল করুন। আমাদের সকলের আব্বা মা দাদা যান দাদি যান নানা যান নানি যান মুরব্বীরা যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয় সাবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করুন। আমাদের সকলের আব্বা মা মুরব্বিদের ক্ষমা করুন। আমাদের আব্বা মা যাদের হায়াতে হায়াত দেন আল্লাহ এই মাহফিলে এই গ্রামের তাম পৃথিবীতে যত বেনামাজি আছে আল্লাহ সকল বেনামাজি দিগকে নামাজ পড়ার তৌফিক দেন। ও মুরানবীর আল্লাহ পাক এই ভিতরে এমন মানুষ আছি সংসারে অভাব লজ্জায় কাউকে বলতে পারে না। আল্লাহ আমাদের বাচ্চাদের ভুখা রাখবেন না আল্লাহ আমাদের বাচ্চাদের না খাইয়ে রাখবেন না আল্লাহ আসমান থেকে হালাল রিজকের দরওয়াজা খুলে দেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত আল্লাহ তোমার ইবাদত নবী পাকের জিয়ারত নসিব আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মৌত দেবেন আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মৌত দেবেন আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা যে যা বিমারি আছি আল্লাহ আমাদের বিমার সেবা করে দেন আল্লাহ। আল্লাহ যে যা নেক আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি কাউকে ফিরিয়ে দেবেন না আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مصرف القلوب ثبت قلبي على دينك يا حلال المشكلات يا دافع البريات اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله قبول করেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت قلب لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم اللهم صل على আমার ভাইরা যাই হোক অনেক কথা অল্প সময় আলোচনা করলাম এর ভিতরে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন বলেন আল্লাহুম্মা আমিন যে মানুষটা বেশি আপনার বকে বেশি কথা বলে ওর ভুল হবে না হবে না তাই তো ভুল হয় আপনার বোবার কথায় ভুল হবে ও তো বোবা যে বকে তারই ভুল হয় এজন্য যদি কেউ মনে ব্যথা পান আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন জীবনে কারোর মনে আঘাত দেবেন না এটা খেয়াল রাখেন কারোর মনে জীবনে কষ্ট দেবেন না চড়া কথা কাউকে বলবেন না রাস্তায় হাঁটবেন তো মাথা হ্যাট করে হাঁটবেন মাথা উঁচু করে নয় আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন ও সাহাবীরা বলতেন আমরা দেখতে আমাদের মনে হতো যে আমার রসুলুল্লাহর কিছু কি রাস্তায় হারিয়ে গেছে নাকি সুবহানাল্লাহ রসুল যেন মনে হতো রাস্তায় কিছু একটা খুঁজতে খুঁজতে যাচ্ছে এইভাবে রাসূলুল্লাহ রাস্তায় চলতেন আমার রাসূল খানা যখন খেতেন মাটিতে বসতেন রাসূলুল্লাহ নিচে বসতেন চেয়ার টেবিলে নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে খানা খেতেন সাহাবীরা বলছেন এমন ভাবে খেতেন যেন মনে হতো একটা গোলাম তার মুনিবের সম্মুখে বসে আছে সুবহানাল্লাহ খাবার নিয়ে রাসূলুল্লাহ এমন ভাবে বসে থাকতেন যেন মনে হতো ওর সম্মুখে ওর মুনিব বসে রয়েছে জড়সড় হয়ে আর মাঝে মাঝে চিন্তা করতেন আল্লাহ তোমার এই এত সুন্দর রিজিক তুমি যে আমাকে খাওয়াও আর আমরা অত ভালো রিজিক খাই বিসমিল্লাহ বলিনি আছে না নেই খাবার মাঝে মাঝে একটা দোয়া আছে সেটাও হয় না
খাবার শেষে তো আলহামদুলিল্লাহ এটাও বলে না। অনেকে আবার থালা বাসনটা চেটে পুছেও খায় না, এটা অসভ্যর মতো, এটা নাকি অসভ্যর মতো, চেটে পুছেও খায় না। অনেকে আঙুলগুলো চুষেও খায় না, আছে না নেই? চুষেও খায় না। খাওয়ার সময় একটা দস্তরখানও থাকে না। কি অনেকে আছে খাবার সময় দেখবেন দুই হাঁটু বার করেই খানা খায়, আছে না নেই? টুপি মাথায় দেওয়া সুন্নাত, খাওয়ার সময় টুপি মাথায় দেবেন। যদি টুপি না থাকে একটা আপনার গামছা অন্তত মাথায় দেবে, একটু খানা খাওয়ার সময় দুটো হাত ধোয়া সুন্নাত, দুই হাত। আমরা তো এক হাত ধুই, বুঝতে পারলেন? আমরা এক হাত ধুই, কিন্তু দুই হাত ধুতে হয় ভালো করে, দুটো হাত। আমার ভাই এগুলো করবে নামাজের সময়। খাওয়ার সময় একটা সুন্নত আছে, এক পা উঁচু করে খাওয়া। ও ভাই ও আমলটা আমারও নেই, আল্লাহ আমারও ক্ষমা করুক, আমি পারিনি। আসলে পেট মোটা লোক তো বেরিয়ে যায়, আসলে অভ্যাস থাকলে হয়তো পেটটা আর হয়তো মোটা হতো না। ওবার অভ্যাস নেই বলি হয়তো পেট মোটা হয়ে গেছে, এটা আমার অপরাধ। হ্যাঁ, তবে চেষ্টা করা দরকার, ঠিক কিনা? হ্যাঁ, এক পা তুলে খাওয়া। হ্যাঁ, খাওয়ার সময় চার আঙুলে ভালো করে মাখানো, যেন এর উপরে না ওঠে। অনেক আছে এইরকম করে মাখ, আছে না? পানি খাবেন, এই পানি খাওয়ার মধ্যে সুন্নত আছে। পানি দেখে খাওয়া, তিন নিঃশ্বাসে খাওয়া, কি এক হাত ঠেকিয়ে খাওয়া, আসলে সুন্নত আছে না? হ্যাঁ, আমরা তো কিচ্ছু জানি না। বলে বিছানায় শুতে যাবেন, ওখানে সুন্নত নেই, ভালো করে দেখে ঝেড়ে ঝুড়িয়ে শোয়া। জামা গায়ে দেবেন, ওখানে সুন্নাত নেই, জামাটা ঝেড়ে গায়ে দেওয়া। অনেক আছে জামা তুই পরে গায়ে দিলে, আর এর ভিতরে জানা যদি ক্যাঁকড়া ভিজে থাকে। রাসূলের সুন্নাত সব বিজ্ঞান সম্মত, সুবহানাল্লাহ বলে। পায়খানায় যাবেন, ওখানে সুন্নত আছে না? এখন ডান পা দেবেন না বাম পা দেবেন? আগে ডান পা দিতে হইতো, কেন সব কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নত না, সব ক্ষেত্রে নয়। কি আরে নামাজ ওয়াক্ত মতো পড়া ফরজ, আবার আল্লাহর হুকুম আছে আযান হবে তোকে নামাজ পড়তে হবে না, বার হয়ে যাচ্ছে, আছে না? যারা হাজী সাহেব, যারা আরাফাতে থাকে, মাগরিবের আযান হয়ে গেল, আল্লাহ বলছে তোরে কে নামাজ পড়া হবে না, দূর হ, ওখান থেকে বার হতে হবে। অনেকে বলে সব কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নাত, তাই যখন বাথরুমে উঠবো তখন ডান পাদে উঠবো না বাম পাদে উঠবো? বাম পাদে উঠতে হবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুন্নাত যত আমরা এই ভিডিও বন্ধ করব, হুজুর আসছে, উঠে দাও, নারায়ে তাকবীর, নারায়ে সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ।